হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অফ ফাতি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম চলো আজকে কী রেসিপি করতে যাচ্ছি। আজকে একটু অন্যরকম রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে ঝোল রান্না করব, যেটা একদম নিরামিষ, যেখানে তোমার ভেজাল ছাড়া একদম সহজ উপায় রান্নাটা করে ফেলবে, কোনো প্রকার কষ্ট ছাড়া। তো প্রথমে দেখো আমি পানিটাকে গরম করে নিয়েছি, কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই আগে গরম পানিটাতে ধুয়ে নেব, তাহলে হচ্ছে কলার মধ্যে কষ থাকলে সেটা চলে যাবে। তো দেখো আমি গরম পানি দিয়ে নিচ্ছি, এটা দিলে হচ্ছে তোমার কষ থাকবে না, কষটা চলে যাবে। কষ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য অবশ্যই কষটা আগে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এরকম পানি নেবেন যাতে হাতে সহনীয়, এরকম দেখো আমি এটাকে আস্তে আস্তে করে ধুচ্ছি যাতে এটার কষটা চলে যায়। 2 থেকে 3 বার ধুয়ে নেবেন ভালোভাবে। আমি কিন্তু 3 বার ধুয়ে নিয়েছি। তো 3 বার আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে প্রথমে নাড়া দেবেন, গরম হলে যখন একটু কমে আসবে অথবা একটু পানি দিয়ে একটু নর্মাল করে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেবেন কলাগুলো, তাহলে কষগুলো চলে যাবে। কষগুলো চলে গেলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এগুলোকে আনেজি কলা বলা হয়। তো কার কার কলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। এই যে দেখো ধোয়ার পর এটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু আমি 3 বার ধুয়েছি গরম পানি দিয়ে। সো এই গরম পানিতে ধুলে দেখা যায় আপনার এই কষ্টটাও চলে যায়, আর কলাটাও কিন্তু সুন্দর একটা হয়ে যায়, একদম কুকের মতন হয়ে যায়। সো দেখো ওটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সবাই হচ্ছে এভাবে ধুয়ে নেবেন। একদম আজকে একটু অন্যরকম রেসিপি, যেটা আমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী বলতে পারো। ফরিদপুরে সবাই এটা খেয়ে থাকে। তো কারা কারা এভাবে খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো আমার কলাগুলো আমি একদম ছেঁকে নিয়েছি এখন ভালোভাবে। তো ছেঁকে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে, যে আমি ছেঁকে নিয়েছি ভালো করে। এখন আমি ফাঁকে কিন্তু চুলায় গরম পানি আবার বসিয়ে দিয়েছি। গরম পানিতে কিন্তু যে দেখো গরম পানির মধ্যে মরিচ পেস্ট সাথে কলাটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের মশলাগুলো দিব, হলুদ, মরিচ আর হচ্ছে লবণ, আর কিছুই লাগবে না। এখানে আমরা অন্য কিছু ইউজ করব না, কারণ একটা একদম ইজি রেসিপি আপনাদের জন্য। ইজি রেসিপিগুলো কিন্তু খুঁজে নিয়ে আসছি। এই যে দেখো এখন আমি এটা নাড়া দিয়ে লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিব এখন, কিন্তু লবণটা দিয়ে নেবেন। আমার আর কি পরে গিয়ে মনে পড়েছে, তো আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। পরে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর এটাকে লাল একটা কালার দেখা যাবে। আসলে এটা ভয়ের কোনো কারণ নেই, কারণ কালারটাকে পরে ঠিক হয়ে যাবে। রান্নার শেষে কিন্তু এটা লাস্ট লুকটা দেখতে পাবে যে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে লবণটা সুন্দরভাবে মিশে যায়। যে দেখো ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অল্প কিছুক্ষণের জন্য। এই যে অল্প কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। এই যে দেখো আমাদের রান্না হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা আমি বাটিতে ঢেলে নেব। এখন আসবে মূল কাজ, যেটার কারণে তোমাদের খাবারের স্বাদ বেড়ে যাবে। প্রথম হচ্ছে আমি রসুন কুচি করে নিয়েছি, তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটার সাথে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিবেন। এই যে দেখেন জিরে গুঁড়োটা দেওয়ার পর এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু লাল লাল করে রসুনটা ভেজে নেবেন। লাল লাল করে ভাজার পর দেখো সুন্দর একটা স্মেল চলে আসবে। আমি কিন্তু ঢেলে দিয়েছি, আসলে এক হাতে মোবাইল আরেক হাতে আসলে দিতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা দিয়ে যে দেখো নাড়াচাড়া দিচ্ছি। এখন তরকারির কালারটা কিন্তু সুন্দর কালার হয়ে গেছে। আগের মতো লাল কালারটা কিন্তু নেই। তেলটা কিন্তু যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। এই যে দেখতে পাচ্ছ আমার রান্না করা শেষ। সো যারা এরকম ইজি রেসিপি পেতে চাও আমাদের পেজ ফেসবুক আর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই দু একটা কলা হচ্ছে যে চাপ দিয়ে ভেঙে দিবেন, তাহলে হচ্ছে আপনার ঝোলটা আঠালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।